গুলিয়াখালী সমুদ্র সৈকত অনিন্দ্য সুন্দর এই বীচকে সাজাতে প্রকৃতি যেন কোনো কার্পণ্য করেনি। একদিকে দিগন্তজোড়া সাগরের বিশাল জলরাশি আর অন্যদিকে কেওড়া বন এই সমুদ্র সৈকতকে করেছে অনন্য। গুলিয়াখালী সমুদ্র সৈকত চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলায় অবস্থিত। স্থানীয় মানুষদের কাছে এই সৈকত মুরাদপুর বিচ নামেই সুপরিচিত। সীতাকুণ্ড বাজার থেকে গুলিয়াখালী সমুদ্র সৈকতের দূরত্ব মাত্র 5 কিলোমিটার। ডিয়ার ভিউয়ার্স, আমাদের একদিনের সীতাকুণ্ড ভ্রমণের তৃতীয় ও শেষ পর্বে আপনাদের স্বাগতম জানিয়ে শুরু করছি আমাদের আজকের এপিসোড। আর হ্যাঁ, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আমি এস এম সোহাগা হোসেন এবং আপনারা দেখছেন আমাদের চ্যানেল উইথ এস এম। ভিউয়ার্স, আমাদের একদিনের সীতাকুণ্ড ভ্রমণের তৃতীয় ও শেষ পর্বে এখন আমরা যাচ্ছি গুলিয়াখালী সমুদ্র সৈকতে। ঘড়িতে এখন বিকেল 5:58। সহস্রধারা ঝর্ণা থেকে গোসল করে একদম ফ্রেশ হয়ে আমরা বিকেলের সূর্যাস্ত দেখব গুলিয়াখালী সমুদ্র সৈকতে। গুলিয়াখালী সমুদ্র সৈকতে বসে সূর্যাস্তের অপরূপ দৃশ্য দেখব, এটা ভাবতেই কেমন যেন একটা ফিলিংস কাজ করছে। ডিয়ার ভিউয়ার্স, এবার আসুন জেনে নেওয়া যাক গুলিয়াখালী সমুদ্র সৈকতে আপনারা কিভাবে যাবেন। গুলিয়াখালী সমুদ্র সৈকতটি যেহেতু সীতাকুণ্ডে অবস্থিত, তাই বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে প্রথমে আপনাকে সীতাকুণ্ডে আসতে হবে। ঢাকা থেকে চট্টগ্রামগামী যে কোনো বাসে সীতাকুণ্ডে আসা যায়। আপনি চাইলে ঢাকা থেকে মাত্র 140 টাকায় সীতাকুণ্ডে আসতে পারবেন। কিভাবে ঢাকা থেকে মেল ট্রেনে মাত্র 140 টাকায় সীতাকুণ্ডে আসতে পারবেন, পুরো বিষয়টি আপনি চাইলে আমাদের সীতাকুণ্ড ভ্রমণের প্রথম পর্ব থেকে দেখে নিতে পারেন। আপনাদের সুবিধার জন্য ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। সীতাকুণ্ডে আসার পর সীতাকুণ্ডের বাস স্ট্যান্ড ব্রিজের নিচ থেকে সরাসরি সিএনজি বা অটো নিয়ে গুলিয়াখালী বিচের বাঁধ পর্যন্ত চলে যেতে পারবেন। গুলিয়াখালী বিচের বাঁধ পর্যন্ত জনপ্রতি অটো ভাড়া 40 থেকে 50 টাকা। আর যদি রিজার্ভ নিয়ে যেতে চান তাহলে ভাড়া লাগবে 200 থেকে 250 টাকা অথবা 300 টাকা। তবে এক্ষেত্রে অবশ্যই আমি আপনাকে রিকোয়েস্ট করব ভাড়ার পরিমাণ দরদাম করে ঠিক করে নেবেন। আরেকটি বিষয়, সীতাকুণ্ডে ফিরে আসার জন্য আগে থেকেই সিএনজি চালকের নাম্বার নিয়ে রাখতে পারেন অথবা যাওয়া আসা সহ রিজার্ভ করে নিতে পারেন, কারণ সন্ধ্যা হয়ে গেলে অনেক সময় ফিরে আসার সময় সিএনজি বা অটো পাওয়া যায় না। এই বিষয়টি অবশ্যই খেয়াল রাখবেন। গাইস, আলহামদুলিল্লাহ ফাইনালি আমরা গুলিয়াখালী বিচের বাঁধ পর্যন্ত চলে এসেছি। এখান থেকে আমাদের নেমে তারপর হেঁটে বিচ পর্যন্ত যেতে হবে। তো গাইস, ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের সাথেই থাকুন। ডিয়ার ভিউয়ার্স, ঘড়িতে এখন সন্ধ্যা 6:19। সিএনজি থেকে নেমে আমরা বিচের উদ্দেশ্যে হাঁটছি। গাইস, আর কিছুক্ষণ পরেই সূর্য অস্ত যাবে। এমন সুন্দর মুহূর্ত উপভোগ করতেই আমরা অনেক দূর থেকে কষ্ট করে এখানে এসেছি। সূর্যাস্তের এমন অপরূপ দৃশ্য আমরা আজকে দেখব খুব কাছ থেকে এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। ভিউয়ার্স, আপনারা দেখতেই পাচ্ছেন এখানকার রাস্তা ততটা উন্নত নয়। আপনারা জানেন গুলিয়াখালী সমুদ্র সৈকত এখনও ততটা পর্যটক বান্ধব হয়নি। তবে এই সৈকতকে ঘিরে সরকার ব্যাপক উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করেছে এবং আস্তে আস্তে এই উন্নয়ন পরিকল্পনাগুলো যখন বাস্তবায়ন হবে তখন এই সৈকত দেশের অন্যতম জনপ্রিয় পর্যটন বান্ধব বিচ হিসেবে বিবেচিত হবে। গাইস, একটি মজার বিষয় হচ্ছে এই বীচ সম্পর্কে মানুষের আসলে তেমন কোনো ধারণাই ছিল না। অনেক মানুষ জানতেনই না এরকম একটি সুন্দর বীচ এখানে আছে। 2014 সালে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী এখানে ঘুরতে আসেন এবং বেশ কিছু ছবি তুলে সেগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করেন এবং আপলোড করার পর ব্যাপক জনপ্রিয়তা পায় এই গুলিয়াখালী সমুদ্র সৈকতটি। মানুষ জানতে পারেন যে এরকম একটা সুন্দর বীচ এখানে আছে। তারপর থেকে এই বিচের জনপ্রিয়তা সারা দেশে বাড়তে থাকে এবং রাইট নাও এই বিচে প্রচুর পর্যটকের সমাগম হয়ে থাকে। বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা এখানে এসে ভিড় করে এবং এই সৈকতের অপরূপ সৌন্দর্য উপভোগ করেন।
গাইস, ওই যে দেখতে পাচ্ছেন আমাদের সেই কাঙ্ক্ষিত স্বপ্নের গুলিয়াখালী সমুদ্র সৈকত আস্তে আস্তে উকি দিচ্ছে। আমরা যতই সামনের দিকে এগিয়ে যাচ্ছি ততই এর প্রাকৃতিক সৌন্দর্য আমাদেরকে তার দিকে চুম্বকের মতো টেনে নিয়ে যাচ্ছে। গাইস, অপরূপ অপরূপ সৌন্দর্য। আমি সত্যি নিজের চোখে এখন বিশ্বাস করতে পারছি না, এমন অপরূপ সৌন্দর্য দেখে মনে মনে খুব আফসোস হচ্ছে। ইস, যদি কবি হতাম তাহলে এই রূপ দেখে মুগ্ধ হয়ে আমি কয়েকটি কবিতা রচনা করে ফেলতে পারতাম, কিন্তু যেহেতু কবি নই তাই আফসোস করেও লাভ নেই। গাইস, আপনি যখন এই সৈকতে আসবেন তখন কেওড়া বনের মাছ দিয়ে বয়ে যাওয়া খালের চারিদিকে কেওড়া গাছের শ্বাসমূল দেখতে পাবেন। গাইস, অসাধারণ ভিউ এই মুহূর্তে গুলিয়াখালী সি বিচে। অস্থির, পুরা অস্থির, জোস 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 গাইস। এই সমুদ্র সৈকতে এত সুন্দর ভিউ, আপনি যখন আসবেন মানে কি বলবো আপনাকে, আপনি পুরো পাগল হয়ে যাবেন এত সুন্দর ভিউ দেখে। সুন্দর ভিউ দেখে সত্যি পাগল হওয়ার মতোই উপক্রম হবে আপনার। আমরা যেহেতু সূর্য অস্ত যাবে, সূর্য অস্ত আমরা দেখবো ইনশাল্লাহ। তো এই সুন্দর ভিউ দেখে আপনারা অবশ্যই মানে রোমাঞ্চকর একটা ফিলিংস পাবেন আশা করছি। তো আপনারা যখন আসবেন তখন অবশ্যই একটু সময় নিয়ে আসবেন, কারণ এখানে যদি আপনি সূর্যাস্তটা দেখতে পারেন তাহলে মোটামুটি ভালো একটা ফিলিংস কিন্তু আপনারা পাবেন ইনশাল্লাহ। গাইস, আপনি যখন গুলিয়াখালী সমুদ্র সৈকতে আসবেন তখন সোয়াম্প ফরেস্ট ও ম্যানগ্রোভ বনের মতো একটা পরিবেশ এখানে পাবেন। কেওড়া বনের মাছ দিয়ে বয়ে যাওয়া এই খালগুলো দেখলে আপনার ভীষণ ভালো লাগবে। গুলিয়াখালী সমুদ্র সৈকতকে ভিন্নতা দিয়েছে সবুজ গালিচার বিস্তৃত ঘাস। এই সৈকতে আপনি যে কেওড়া বনটি দেখতে পাবেন এটা অনেকটা সমুদ্রের ভেতর পর্যন্ত চলে গিয়েছে। এইরকম মুহূর্তে আপনি যখন সমুদ্রের গর্জন শুনতে শুনতে সূর্যাস্তের অপরূপ দৃশ্য দেখবেন, আনমনে আপনি শুধু চেয়ে চেয়ে দেখবেন, আপনার সময় যে কখন চলে যাবে আপনি টেরই পাবেন না। সমুদ্রের ঢেউয়ের মতোই আছড়ে পড়বে আপনার ভাবনাগুলো, আপনি হারিয়ে যাবেন সমুদ্রের গভীরে। সৈকতের অপরূপ দৃশ্য দেখে আমিও কিছুক্ষণের জন্য হারিয়ে গিয়েছিলাম কোনো এক অজানা রূপকথার রাজ্যে। সাগরের পাশে সবুজ ঘাসের উন্মুক্ত প্রান্তর নিশ্চিতভাবে আপনার চোখ জুড়াবে। বিচের পাশে সবুজ ঘাসের এই মাঠে প্রাকৃতিকভাবেই জেগে উঠেছে আঁকাবাঁকা নালা, আর এইসব নালায় জোয়ারের সময় পানিতে ভরে ওঠে। চারপাশে সবুজ ঘাস আর তারই মধ্যে ছোট ছোট নালায় পানিপূর্ণ এই দৃশ্য যে কাউকে মুগ্ধ করবে। অল্প পরিচিত এই সৈকতে মানুষজনের আনাগোনা কম বলে আপনি পাবেন নিরিবিলি পরিবেশ। সাগরের এত ঢেউ বা গর্জন না থাকলেও এই নিরিবিলি পরিবেশের গুলিয়াখালী সমুদ্র সৈকত আপনার কাছে ধরা দেবে ভিন্নভাবেই। আপনি চাইলে জেলেদের বোটে সমুদ্রে ঘুরে আসতে পারেন। এক্ষেত্রে বোট ঠিক করতে অবশ্যই দরদাম করে ঠিক করে নিতে হবে। সময় স্বল্পতার কারণে আমরা এই সুযোগটি মিস করেছি, তাই আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, যদি আপনাদের হাতে অ্যাভেলেবেল টাইম থাকে তাহলে অবশ্যই বোটে করে আপনারা সমুদ্রে ঘুরে আসতে পারেন। ডিয়ার ভিউয়ার্স, সারাদিনের ক্লান্তি শেষে যখন আপনারা গুলিয়াখালী সি বিচে আসবেন তখন এরকম
সমুদ্রের গর্জন, সমুদ্রের ঢেউ আপনাকে সত্যি পাগল করে দিবে। সমুদ্রের ঢেউ সময়ে সময়ে বাড়ছে, আপনারা দেখতে পাচ্ছেন, এক অন্যরকম অনুভূতি। আপনারা জানেন গুলিয়াখালী সি বিচ বাংলাদেশের সমুদ্র সৈকতগুলোর মধ্যে অন্যতম একটি সৌন্দর্যমণ্ডিত সি বিচ। তো এই বীজটির অপার সম্ভাবনা আগামীতে আরো বৃদ্ধি পাবে এবং এখানে আপনারা দেখতেই পাচ্ছেন চারদিকে কত পর্যটক। তো সবকিছু মিলে আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহর সৃষ্টি কত সুন্দর সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। তো গাইস, শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের আজকের ভ্রমণ ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। গুলিয়াখালী সি বিচ থেকে আজকের মতো এ পর্যন্তই। আমি সোহাগ হাসান বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম। ডিয়ার ভিউয়ার্স, ভিডিওটি শেষ করার আগে কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ থাকবে আপনাদের জন্য। আপনারা যখন গুলিয়াখালী সমুদ্র সৈকতে যাবেন তখন অবশ্যই জোয়ার ভাটার সময় জেনে নেবেন। আমরা জানি প্রতি 12 ঘন্টা পর পর জোয়ার ও ভাটা হয়ে থাকে। জোয়ারের সময় বিচের কাছে না থাকাই ভালো। যখন পানির ঢেউ বাড়বে তখন সমুদ্র থেকে চলে আসবেন। যেহেতু জোয়ারের সময় পানি উঠে নালাগুলো পূর্ণ হয়ে যায়, তখন পারাপারে সমস্যা হতে পারে। তাই আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব ওই সময়টি এড়িয়ে চলুন। আর সাঁতার না জানলে বেশি দূর পর্যন্ত যাবেন না। যদি জোয়ারের সৌন্দর্য পরিপূর্ণ উপভোগ করতে চান তাহলে দুপুর 2টার পর এই সৈকতে যাবেন। তাহলে আশা করছি জোয়ারের পরিপূর্ণ সৌন্দর্য আপনারা উপভোগ করতে পারবেন। তো গাইস, দ্বিতীয়বারের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারের সাথেই থাকবেন। মাকে সবসময় ভালোবাসবেন। আসসালামু আলাইকুম।